Dear students, welcome to another video of Edwins, and today we will start class 10 the very first lesson of English, that is Father's Help. Father's Help lesson 1, and today we will focus in unit 1. So Father's Help unit 1. First of all, we will read about the text and the author. The author R.K. Narayan is. So the author name is R.K. Narayan. Father's Help টা পুরোটাই কে লিখেছে? R.K. Narayan. So R.K. Narayaনের ফুল নেম কি? R.K. Narayaনের ফুল নেম হলো রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। ঠিক আছে, শর্টকাটে আমরা বলি R.K. Narayan. 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English. প্রত্যেকটা লিটারেচার আছে, ব্রিটিশ লিটারেচার, আমেরিকান লিটারেচার, সেরকমই রয়েছে ইন্ডিয়ান লিটারেচার। সো ইনি ছিলেন ইন্ডিয়ান লিটারেচারের একজন লিডিং ফিগার, যাকে আমরা বলতে পারি। তো হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। এই দুটো ফেমাস ওয়ার্ক R.K. নারায়ণের, অনেক এমন ওয়ার্ক রয়েছে R.K. নারায়ণের, কিন্তু আমরা এই দুটো ফেমাস ওয়ার্ক এখানে অ্যাকর্ডিং টু ইয়োর টেক্সট বুক যেটা লেখা আছে আমি সেটা বলছি, যেটা হচ্ছে দ্য মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। এই গাইডের জন্যেই এই সাহিত্য একাডেমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1958-এ R.K. নারায়ণ। নেক্সট আমরা পড়বো এই টেক্সটার ব্যাপারে পড়ে নি তাহলে। The story an edited expert from Malgudi days is about a young boy called Swaminathan who is unwilling to go to school. আমার লেখাটা বুঝতে পারছো তো? Unwilling to go to school but is forced by his father to attend school. সো এখানে স্টোরিটার ব্যাপারে বলছে যে এটা মালগুড়ি ডেজ থেকে নেওয়া এই স্টোরিটা, যেটা একটা ইয়াং বয়ের ব্যাপারে বলছে। ইয়াং বয়ের নাম হচ্ছে স্বামীনাথন, যে নাকি স্কুল যেতে চায় না, বাট হিজ ফাদার ফোর্সড হিম, তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠাতে চাচ্ছে। So the story explores how through events that follow Swami's original reservations about his teacher Samuel get transformed considerably. তো এখানে আমরা দেখলাম পুরো স্টোরিটা কিসের ব্যাপারে, যে ইয়াং বয় স্বামীনাথন যে স্কুলে যেতে চায় না, তাকে তার বাবা উইলিংলি বলছে অ্যাটেন্ড করতে স্কুল আজকে, তাতে যাই হয়ে যাক। অ্যান্ড এখানে স্বামী, তার এই যে ক্যারেক্টার রয়েছে স্যামুয়েল, স্বামী টিচারের ব্যাপারে এখানে যে কনসিডারেবল যে ট্রান্সফরমেশন সেইটা আমরা দেখবো। সো টেক্সটের থ্রু থেকে আমরা এবার এটা দেখবো, ঠিক আছে? সো টেক্সটে যাওয়া যাক। So let's start unit 1. Okay. Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. It looked as though only a moment ago it was Friday. Already Monday was here. He hoped he didn't have to go to school. Swami এখানে দেখছে, এখানে একটা দেখাচ্ছে যে lying in a bed, শুয়ে রয়েছে স্বামী, realized with a shudder মানে পুরো বডি কেঁপে যাওয়া, that it was Monday, আজকে Monday morning, a moment ago it was Friday, এই তো কিছুদিন আগে দেখলাম কি ফ্রাইডে ছিল, হঠাৎ করে মানডে চলে এলো আজকে, এত জলদি মানডে চলে এলো আজকে। সো আচমকা উঠলো কি মানডে ওয়াজ হেয়ার। ও ভাবছিল যে আজকে তো স্কুল যেতে হবে না। নেক্সট প্যারা, at 9 o'clock Swaminathan, well, I have a headache. চিৎকার করে বলে উঠলো স্বামীনাথন কি আমার মাথা ব্যথা করছে, I have a headache. Mother generously suggested that Swami might stay at home at 9:30 when he ought to have been in school prayer hall. Swami was lying on the bench in mother's room. So mother বললো কি, মানে স্বামীনাথনের মা বললো ঠিক আছে আজকে বাড়িতে থাকুক। 9:30 নাগাদ যখন প্রেয়ার হলে থাকার কথা স্বামীনাথনের, তখনও কিন্তু স্বামীনাথন মায়ের রুমে বেঞ্চের উপরে শুয়ে রয়েছে, lying on the bench in mother's room. ঠিক আছে, এতদূর বোঝা গেল? Father asked, বাবা জিজ্ঞাসা করলো, have you no school today? বাবা ঢুকে গেছে সিনে স্বামীর, যেখানে জিজ্ঞাসা করছে বাবা যে have you no school today? আজকে স্বামী তোমার কি স্কুল নেই? নেক্সট
সো বাবা ঢুকে যাওয়ার পর বাবা জিজ্ঞাসা করলো স্বামীকে যে হ্যাভ ইউ নো স্কুল টুডে, হেডেক। স্বামী রিপ্লাই করলো কি আমার মাথা ব্যথা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাবা এখানে রিপ্লাই করলো, স্বামীনাথনের বাবা, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, ওঠো আর যাও, বোকা বোকা কথা বলো না। হেডেক, স্বামী আবার চিৎকার করলো মাথা ব্যথা করে। লোফ, এই যে কতটা শব্দ রয়েছে, loaf about less on Sundays and you will be without a headache on Monday। যখন স্বামীনাথন নিজের বাবাকে বলছে যে আমার হেডেক আছে, তখন স্বামীর বাবা রিপ্লাই করলো loaf about less Sundays and you will be without a headache on Monday। তুমি ঘোরাঘুরিটা কম করো সানডেতে, তাহলে দেখবে তোমার মানডেতে হেডেক হবে না। সো লোফের শব্দটার এই শব্দটার অর্থ হলো ঘোরাঘুরি করা। তো স্বামীনাথনের বাবা বললো সানডে তুমি কম ঘোরাঘুরি করো, মানডে দেখো তোমার কোন রকম হেডেক হবে না। সো লোভ কথাটার অর্থ কি হলো? ঘোরাঘুরি, ঠিক আছে। স্বামী knew how strict his father could be, so he changed his tactics। আচ্ছা, ট্যাকটিক্সটা মানে কি? ট্যাকটিক্সটার মানে হলো কি কায়দা। এইবারে এই লাইনটা, আই কান গো সো লেট টু দ্য ক্লাস, এখানে স্বামী বলছে আই ক্যান নট গো লেট টু দ্য ক্লাস। স্বামী তার বাবাকে এটা রিপ্লাই করলো। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার্স, কতটা কঠিন তার বাবা সেটা স্বামী জানে। স্ট্রিক্ট মানে কঠিন, কঠিন তার বাবা সেটা স্বামী জানে, এন্ড সেই জন্যে কায়দা বদল করলো স্বামীনাথন। তারপরে রিপ্লাই দিল আই কান গো সো লেট টু দ্য স্কুল। প্রথমে বলছিল হেডেক, এখন যখন 9:30 বেজে গিয়েছে, যখন স্বামীনাথন তার মায়ের ওখানে বেঞ্চে শুয়ে রয়েছে দেখলাম মায়ের রুমে, আর ততক্ষণে প্রেয়ার হলে প্রেয়ার অর্ধেক হয়ে গেছে, 9টা থেকে স্কুলে এন্ট্রি হওয়ার কথা। তো স্বামী যখন এতটা লেট, তখন ও কায়দা বদল করলো তার বাবাকে যে আই কান গো সো লেট টু দ্য স্কুল, আমি এত লেটে আর যাব না স্কুল। নেক্সট, you will have to, it is your own fault। এখানে স্বামীনাথনের বাবা বলছে you will have to মানে তোমাকে যেতেই হবে, এটা তোমার দোষ। ফল্ট মানে কি? দোষ, ঠিক আছে। what will the teacher think if I go so late? আমি যদি এত লেটে স্কুল যাই তাহলে টিচার কি ভাববে? স্বামীনাথন বলল তার বাবাকে। tell him you had a headache। স্বামীনাথনের বাবা রিপ্লাই করলো টেল হিম ইউ হ্যাড আ হেডেক এন্ড সো আর লেট। স্বামীনাথনের বাবা স্বামীকে বললো কি তুমি বলবে যে আমার আজকে হেডেক ছিল এন্ড তাই জন্য আমি লেটে এসেছি আজকে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। স্বামীনাথন বললো তার বাবাকে যদি আমি এটা বলি তাহলে আমাকে আমার টিচার স্কোল্ড মানে বকবে। উইল হি? লেট আস সি। হোয়াট ইজ হিজ নেম? বাবা স্বামীনাথনের বাবা জিজ্ঞাসা করলো তাই নাকি, ঠিক আছে তার নাম কি? স্যারের নাম জিজ্ঞেস করলো। তখন স্বামীনাথন কি রিপ্লাই করলো? স্যামুয়েল। স্যামুয়েল এই টিচারটার নাম, যেটা একটা নতুন এন্ট্রি হলো ক্যারেক্টারের। এবারে স্যামুয়েলের ব্যাপারে পড়বো। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? এখানে স্বামীনাথনের বাবা স্বামীকে জিজ্ঞাসা করলো যে সবসময় কি সেই টিচার স্যামুয়েল তাকে বকে? So, he is a very angry man. He is especially angry with boys who come in late. I would not, a wouldn't apostrophe s, এটা wouldn't like to go late to Samuel's class। তো এখানে স্বামীনাথন রিপ্লাই করলো স্যামুয়েলের ব্যাপারে। এবারে বলছে যেহেতু স্যামুয়েল স্বামীর যে টিচার রয়েছে তার ক্যারেক্টারের এন্ট্রি হয়ে গেছে, তো সেই জন্য এখানে স্বামীনাথন তার ডেসক্রিপশন দিচ্ছে স্যামুয়েলের। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী একজন স্যার, সবসময় রেগে থাকে, আর স্পেশালি রেগে থাকে ছেলেদের উপরে। এখানে স্পেশালি এখানে এটা নোট করা হয়েছে যে স্পেশালি উইথ বয়েজ হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। I wouldn't like to go late to Samuel's class। আমি স্যামুয়েলের ক্লাসে লেট তো যাব না, স্বামীনাথন পরিষ্কার জানিয়ে দিল তার বাবাকে। If he is so angry, why not tell your headmaster about it?
তো স্বামীনাথনের বাবা বলল যে তোমরা হেডমাস্টারের কাছে গিয়ে তোমরা কেন বলো না যে এই স্যামুয়েল যে ক্যারেক্টার রয়েছে টিচার, সে যে এত রাগী, তোমরা কেন গিয়ে হেডমাস্টারকে কমপ্লেন করো না? তখন দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তখন স্বামী রিপ্লাই করলো যে ইভেন দ্য হেডমাস্টার, মানে নিচের লাস্ট লাইনটা, হ্যাঁ, they say that বলবো, they say that even the headmaster is afraid of him। এখানে স্বামীনাথন যখন তার বাবা বললো যে তোমরা কমপ্লেন কেন করো না হেডমাস্টারকে স্যামুয়েলের ব্যাপারে, তখন স্বামীনাথন রিপ্লাই করলো কি আমরা কি কমপ্লেন করব বাবা, হেডমাস্টার নিজেই তো স্যামুয়েলকে ভয় পায়, এটা বললো। তো আমরা এই পুরো ইউনিট 1টা এখানে কমপ্লিট করছি। এই পুরো ইউনিট 1-এ আমরা কি কি দেখতে পেলাম না, পুরো ইউনিট 1-এ আমরা শুধু দেখতে পেলাম কি স্বামীনাথন যে রয়েছে ইয়াং বয়, সে শুয়ে রয়েছে বেডের মধ্যে, তার মা বলল কি স্কুলে যেতে হবে না, আর সে বলে উঠলো যে আমার হেডেক হচ্ছে। তখন মা বলল স্কুলে যেতে হবে না। যখন এর বাবার এন্ট্রি হলো, স্বামীনাথনের বাবা বলল যে না তোমাকে যেতেই হবে। তারপরে আমরা কি দেখলাম, স্যামুয়েলের এন্ট্রি হলো যে কেন যেতে চাচ্ছে না। যখন স্বামীনাথনের বাবা জিজ্ঞাসা করলো যে তুমি কেন যেতে চাও না স্কুলে, তখন স্বামীনাথন একটা আলাদা টার্ন নিল, যেখানে সে বলল যে একটা অন্য কায়দা হিসাবে বাবাকে বোঝাতে হবে। বাবাকে যদি আমি এইভাবে বলি যে আমার হেডেক হচ্ছে, তাহলে বাবা কিন্তু বলবে তুমি যাও স্কুলে। তো সেই জন্য স্বামীনাথন তখন চেঞ্জ করলো তার কায়দা। তারপরে বলল যে আমি লেট হয়ে যাব, 9:30 বেজে গেছে। তখন স্বামীনাথনের বাবা বলল যে তুমি লেট হলেও যাবে, তুমি স্যারকে গিয়ে বলবে যে তোমার হেডেক ছিল, তুমি তাই লেট। তখন স্বামীনাথন বলল যে স্বামীনাথন বলল যে বাবা স্যার, এই যে স্যামুয়েলের ক্যারেক্টার, তারপরে এন্ট্রি হলো ইউনিট 1-এ, যেখানে আমরা একটু জানতে পারলাম স্যামুয়েলের ব্যাপারে। আর সেটা পুরোটাই কিন্তু স্বামীনাথন বলছে এখানে স্যামুয়েলের ক্যারেক্টারের ব্যাপারে, যে স্যামুয়েল একজন অ্যাংরি ম্যান, যে রেগে থাকে ছেলেদের উপরে যারা লেট আসে। হ্যাঁ, আর ইভেন দ্য হেডমাস্টার, যে স্কুলের হেডমাস্টার আছে, সেও তাকে ভয় পায়। তো এইভাবে আমরা ইউনিট 1টা এখানেই শেষ করলাম। সো এইভাবে আমরা ইউনিট 1টা কমপ্লিট করে নিলাম। আর এই যে মানেগুলো রয়েছে, যেমন ইউনিট 1 থেকে আমরা দেখলাম শাডার, লোফ, এই মানেগুলো এই ওয়ার্ড নেস্টের এখানে টেক্সট বইয়ে দেওয়া আছে। শাডার মানে কি, শেকিং অফ আ বডি কজড বাই ফিয়ার, ভয় পেয়ে যে আচমকা উঠে যাওয়া, সারা শরীর যখন কেঁপে যায়, সেটা আমি আগেই বলেছি। কেঁপে যখন স্বামীনাথন কি বলে উঠলো, তখন কি বলে উঠলো যে শাডার, ইট ওয়াজ মানডে মর্নিং, চমকে গেল যে এটা মানডে মর্নিং, সোমবার সকাল হয়ে গেছে। লোফ মানে কি, মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, ঘুরোঘুরি করছিল সানডেতে, সেই জন্য হেডেক হয়েছে মানডেতে। এই লাইনটাও স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বলেছিল। এবার আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজ গুলো দেখে নেব, যেখানে প্রথমেই রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। উইথ আ শাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ ফার্স্ট অপশন ফ্রাইডে, সেকেন্ড অপশন থার্সডে, থার্ড অপশন ওয়েনসডে, ফোর্থ অপশন মানডে। সো আমরা কি দেখলাম, চমকে স্বামী যখন রিয়েলাইজ করে উঠলো, চমকে উঠলো, তখন ওটা কোন ডে ছিল, আচমকা উঠলো, ইট ওয়াজ মানডে। তাহলে আনসার হবে, সঠিক আনসার হবে মানডে। আমি এখানে আনসার গুলো এখানে লিখে দিচ্ছি, কম্প্রিহেনশন এক্সারসাইজের আনসার গুলো আমি এখানে লিখে দিচ্ছি। So firstly, অপশন কি হবে, মানডে, অপশন নাম্বার 4। এবার নেক্সট কোয়েশ্চেন, when Swami ought to have been in school prayer hall, he was lying on the, যখন আমরা দেখলাম স্বামীনাথন স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, তখন অ্যাকচুয়ালি প্রেয়ার হলে তো ছিল না স্বামী, তাহলে এক্স্যাক্টলি তখন কোথায় ছিল স্বামী? অপশন নাম্বার 1 বেঞ্চ, 2 টেবিল, 3 বেড, 4 ডেস্ক। কোথায় ছিল?
আমরা এখানে পরিষ্কার আমরা পড়েছি যে মায়ের রুমে বেঞ্চে ছিল, তো অপশন নাম্বার 1 দ্যাট ইজ বেঞ্চ। ঠিক আছে, অপশন নাম্বার 1 বেঞ্চ। ঠিক আছে, নেক্সট, according to Swami, Samuel is specially angry with boys who are, এখানে বলছে স্বামীর অ্যাকর্ডিংলি, ইউনিট 1 পুরোটাই দেখেছি যে স্বামী রয়েছে, ওর বাবা রয়েছে আর ওর মা রয়েছে, তার বাইরে তো সিন তো ছিল না। সো এখানে স্বামী, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর অপশন নাম্বার 1 অ্যাবসেন্ট, 2 লেট, 3 ইনঅ্যাটেন্টিভ, 4 আনডিসিপ্লিন। তো এখানে যদি কোনো স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় যে আমি কি করব, কোন অপশনটা ঠিক করব, আমার মনে পড়ছে না, তখন ওই টেক্সট ইউনিট 1 এর টেক্সটটা মনে করতে হবে যে এক্স্যাক্টলি আমি কোন, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে অ্যাবসেন্ট, লেট, ইনঅ্যাটেন্টিভ, আনডিসিপ্লিন, আচ্ছা আমরা কি অ্যাবসেন্ট পড়েছিলাম? পড়িনি। ইনঅ্যাটেন্টিভও পড়িনি, আনডিসিপ্লিনডও পড়িনি, কারণ স্যামুয়েল এর মধ্যে একটাও ছিল না, যেটা ইউনিট 1 দেখে আমরা বুঝতে পারলাম। স্বামী অ্যাবসেন্টও ছিল না স্কুলে, ইনঅ্যাটেন্টিভ, মনোযোগ সহকার বা মনোযোগ দেয়নি এরকমও কিছু আমরা কোনো ওয়ার্ড পড়িনি, আনডিসিপ্লিন এটাও আমরা কিছু পড়িনি। আমরা পড়েছিলাম অপশন নাম্বার 2 লেট, যখন স্বামীনাথন বাবাকে বললো যে আমি লেট স্কুলে যেতে পারবো না, আই কান্ট গো লেট টু দ্য স্কুল, তো এখানে হবে কি কারেক্ট অপশন? লেট। ঠিক আছে, এবারে আসবো fill in the chart with information from the text. সো টেক্সটটা পড়ার পর আমরা কি বুঝেছি এই সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে হবে। সো প্রথম কোয়েশ্চেন রয়েছে টাইম ওয়েন স্বামী কমপ্লেন্ড অফ আ হেডেক। ওই সময়টা কোন সময়টা ছিল যখন স্বামী বলে উঠলো যে আমার মাথা ব্যথা করছে, আই হ্যাভ আ হেডেক, কখন বললো? 9টার সময়। তাহলে 2 কি হবে? 9 o'clock, আনসার হবে 9 o'clock in the morning। ঠিক আছে, বি নাম্বার, পার্সন হু অর্ডার্ড স্বামী টু গো ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কে অর্ডার করেছিল স্বামীকে যে তুমি ড্রেস আপ করো, ইউনিফর্ম পরো আর তুমি যাও স্কুলে? অবভিয়াসলি স্বামীনাথনস ফাদার। এখানে পুরো কমপ্লিট সেন্টেন্স লিখবে, কিন্তু একদম লিখবে না ফাদার, লিখবে পুরো স্বামী ইজ ফাদার। ঠিক আছে, স্বামী ইজ ফাদার, কারণ এখানে ফাদার বলতে কার ফাদার এটা আমাদেরকে প্রপারলি মেনশন করতে হবে। ঠিক আছে, এবার নেক্সট সি নাম্বার, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী, ভেরি ইজি। আমি ইউনিট 1 যখন ক্যারেক্টারের এন্ট্রি হলো স্যামুয়েলের, আমি বলে দিয়েছি যে টিচার যার কথা এখানে বলা হচ্ছে ইনি হলেন স্বামীনাথনের টিচার স্যামুয়েল। ঠিক আছে, 3 নাম্বার, ট্রু ফলস স্টেটমেন্ট, কোনটা ট্রু কোনটা ফলস দেখে নি আমরা। স্বামী সেড দ্যাট হি হ্যাড আ হেডেক, এখানে কোনো চেঞ্জেস নেই, স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা করছে। সো 3A আমরা দেখে নিচ্ছি এটা ট্রু, এখানে লিখছি 3A ট্রু। আচ্ছা, এই যে এক্সারসাইজটা আছে, এই এক্সারসাইজের মধ্যে 3টে ট্রু ফলস দেওয়া আছে, যেখানে বলে দিয়েছে যদি ইন কেস যদি স্টেটমেন্ট ফলস হয় তাহলে ট্রুটা লিখতে হবে। ঠিক আছে, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী কি বাবার রুমে ছিল যখন 9:30 বেজে গেছিল, স্কুলের যখন লেট ছিল না? ফলস, তাহলে এখানে হবে ফলস। আর এটার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? সাপোর্টিং স্টেটমেন্ট হবে যে স্বামী ওয়াজ লাইং ইন হিজ মাদার্স রুম। ঠিক আছে, মায়ের রুমে ছিল। ঠিক আছে, সি, according to Swami, headmaster was not afraid of Samuel. According to Swami, headmaster was not afraid of Samuel. এখানে বলছে যে হেডমাস্টার কি ভয় পেত না স্যামুয়েলকে, এটা ফলস। স্বামীর অ্যাকর্ডিংলি স্বামী ইউনিট 1 বলেছে পরিষ্কার যে ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ হিম, তাহলে এইখানে সাপোর্ট, এখানেও এটা সি নাম্বারটা ফলস হবে। সো সাপোর্টিং স্টেটমেন্ট এটার কি হবে? even the headmaster was afraid of
him. হেডমাস্টারও ভয় পেত। ঠিক আছে, তো এইভাবে আমরা এক্সারসাইজটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি ইউনিট 1 এর। আর আমি অ্যাজ এ টিচার এটাই একটা সাজেশন বা অ্যাডভাইস আমি স্টুডেন্টদের করতে চাই, যেটা হলো যে রিডিংটা খুব ভালোভাবে করতে হবে। রিডিং দ্য ফলোইং টেক্সট কেন লিখেছে টেক্সট বুকের উপরে, যে তুমি যে এই গল্পটা আমি আজকে পড়ালাম এটা যে বুঝলে, ইউ হ্যাভ টু রিড ইট ইন ইয়োর হোম। এটাই তোমাদের হোমওয়ার্ক, যে ইউ হ্যাভ টু রিড দ্য ফলোইং টেক্সট ইন ইয়োর হোম অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড like the way I taught you today in the class. That's all for today's class. So whatever I have discussed in my father's lesson 1 of English textbook, please let me know how was my video, and if you have any queries regarding this unit 1 of this lesson 1 of father's help, then please comment us so that I can get a new video of your query session. And if you like to get more such informative videos like this, then please subscribe to our YouTube channel, Edwins. And if you like this video, please share it with all your friends, and please follow our Facebook page, Edwins. Thank you. Edwins, learn, grow, succeed.